হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা ব্লগে ভয়েস ওভার দিচ্ছি নিজের। তো এই যে লুকটা দেখছো, এটা হচ্ছে গিয়ে থার্সডের লুক। মানে থার্সডে বিকেলে সারাদিনের স্কুল করেও অনেক টাফ স্কেডিউলের মধ্যে একটু টাইম বের করেছিলাম আমার এক সো কল্ড বান্ধবী কাম দিদির সাথে বেরোনোর জন্য। সেও খুব বিজি মানুষ, সেও যে টাইম বের করেছিল এটাই অনেক। তো শীতকাল, আর আমি তো কিভাবে ঠান্ডায় ভুগি সবাই জানে, আই হ্যাভ আ কোল্ড অ্যালার্জি, তাই জন্য একটু বেশি নিজেকে প্রোটেকশন নিয়েই বেরিয়েছিলাম। তাতেও মানে যা হওয়ার তাই হয়। স্টিল এই ছিল টুকটাক সাজগোজ, একটু আমার ময়েশ্চারাইজার, কম্প্যাক্ট, একটু স্ট্রোব ক্রিম, লিপস্টিক লাইনার, আর তার সাথে আমার বেলা ভিটা পারফিউম। এই ছিল জুয়েলারিজ বা অ্যাক্সেসরিজ, ওয়াচ অ্যান্ড ইয়াররিং, আমি ইন জেনারেল যা পরে থাকি। তো এই ছিল আমার ফাইনাল লুক। নিজেকে ভালোভাবে প্রোটেকশন নিয়ে গিয়েছিলাম। দেখো, মাথায় হ্যাট থেকে বা ক্যাপ থেকে যেটাই বলো, সব পরে সব কিছুই সেজে গিয়েছিলাম, বাট তাও ঠান্ডা লেগেই রয়েছে। ইটস টু বি কন্টিনিউ। গলাটা শুনে বোঝা যাচ্ছে একটু ভাঙা ভাঙা। বিকেলবেলা 4টে নাগাদ বেরিয়েছিলাম সবাই মিলে। এই হচ্ছে অন দ্য ওয়ে যাচ্ছি ওদের গাড়িতে। দেখো কারা কারা যাচ্ছি। এই হচ্ছে আমাদের বাচ্চা পার্টি, তার সাথে এটা পাপিয়া বৌদি, ওর বৌদি হয় রেশমি, আর এই হচ্ছে আমার দিদি কাম বন্ধু রেশমি। তো অন দ্য ওয়ে বেশ খানিকক্ষণ, আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি বাই কার। তো উইদিন 5টা আমরা পৌঁছে গিয়েইছিলাম। তো রাস্তায় যেতে যেতে একটু গান শোনা, গল্প, আড্ডা, ইয়ার্কি, এগুলো তো চলছেই। আর দেখো সানসেটটা হচ্ছে, খুব সুন্দর লাগছে, সেটাই ও ক্যাপচার করতে চেয়েছিল। আমরা পৌঁছে গেছি মেলায়। দিস ইজ আওয়ার গ্রুপ অ্যান্ড হিয়ার গোজ দ্য বিধাননগর মেলা। আমি ফার্স্ট টাইম গেলাম, মানে এইবার কেন, আমি ইন জেনারেলি ফার্স্ট টাইম গেলাম, মানে কোনোবারই যাওয়া হয়নি। রেশমি আগে গিয়েছে, তো ওই আমাকে এইসবে ফোর্স করে যে এটা এখানে ভালো হচ্ছে চলো, ওটা ওখানে ভালো হচ্ছে চলো, এগুলোতে আমাকে খুব এনকারেজও করে। তাই আমরা সব মিলে মেলায় ঢুকে পড়েছি। এবার এত বড় মেলা, কি বলবো, কভার করা তো প্রবলেম, মানে একদিনে কভার করা সত্যিই প্রবলেম্যাটিক, হয়ে ওঠা সত্যিই সম্ভব না। তাও কিছু কিছু জিনিস যেগুলো আমার খুব ভালো লেগেছে সেই সবগুলোকে ধরে রেখেছি, মানে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। তো খুব সুন্দর সুন্দর কিছু মূর্তি এখানে দেখলাম, খুব সুন্দর সুন্দর শোপিস অ্যান্ড অল দ্যাট, খুব সুন্দর লাগলো। আর তারপর তো আমি চলে এসেছি আমার জায়গায়, ওই যে টয়েস যা আমার পছন্দ সেই সব করছি। কে কোনটা নেব, আমি তো ওদের ওই বাচ্চা পার্টির আন্ডারেই পড়ি, ওদেরও যা পছন্দ আমারও তাই পছন্দ। এই সব করে এবার একটু নিচে আবার এই চাবির রিং দেখতে চলে এসেছি। আমি মেলায় যাব আর চাবির রিং কিনবো না, সেটাও কি পসিবল? সবই কিনবো। তো আরও কিছু দোকান দেখছি, আরও কী কী রয়েছে। দেখো সেরকম কিছু কেনাকাটা করিনি, বাট দেখতে তো ভালো লাগেই। এত জিনিস, এত কিছু দেখতে কার না ভালো লাগে বলতে। সবাই প্রত্যেকটা স্টলই মোটামুটি, যতটা আমরা কভার করতে পেরেছি সব স্টলে মোটামুটি এটা ওটা দেখেছি। আর রেশমি বলছে আমার ব্লগে কানে দুল, মানে ইয়াররিংয়ের থাকবে, ইয়াররিং অ্যাঙ্কলেট এসব থাকবে। সেই সব করার পর দেখো কি ফাজলামো করছে আমার সাথে। হঠাৎ করে আমি স্টলে কি দেখছি, আমার গলা একটা সাপ দিয়ে দিয়েছে। এই মজাই আর কি করেই আমাদের খুব ভালো কেটেছে সেদিন ইভিনিংটা। হ্যাঁ, অনেক হেঁটেছি, বাট এই দেখো ইয়াররিং দেখাচ্ছে, বা দেখো এটা নেবো ওটা নেবো। রেশমি বলছে আর ইয়াররিং কিনিস না তুই। বাট এত হাঁটাহাঁটির মধ্যেও খুব মজায় কাটিয়েছি আমরা সেই দিনটা। অনেক দিন পর রেশমির সাথে বেরোনো হয়েছে, মানে ইন জেনারেল এখন আমাদের দুজনের একদম টাইম হয়ে ওঠে না, কারণ আমার তো সারাদিন স্কুল আর ইভিনিংটা পড়ানো, ও দোকান নিয়েও নিজের শপ রয়েছে, সেই নিয়ে ভীষণ ব্যস্ত। এইসবের পর একটু মনে হলো এবার কফি টাইম, তাই আমরা টুক করে একটু চিয়ার্স করে কফি খেয়ে নিচ্ছি। আমি আর রেশমি এটা, অ্যান্ড দেন রেশমি আর পাপে বৌদি, এরা একদম, মানে বিশেষ করে পাপে বৌদি তো একদম এসব মানে পছন্দ করে না, বাট স্টিল আমরা জোর করে একটু থাকো ব্লগে একটু এই করে রেখেছিলাম। তো কফি হাতেই আমরা চলেছি আবার নেক্সট দোকানের উদ্দেশ্যে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার একদম টাইম নেই আমাদের। এত সুন্দর দোকান, কোনটা ছেড়ে কোনটা দেবো, বাট মাই ফেভারিট ওয়াজ ওয়ান অফ দ্য স্টল, দ্য লাইট স্টল। আমার এত ভাল লেগেছিল। নেক্সট ইজ দিস ওয়ান, এটা আমার এত ভাল লেগেছিলো, এত সুন্দর লাইটসগুলো। একটু মানে এক্সপেন্সিভ প্রাইস তো আছে, তাই কিনতে তো পারিনি, বাট ফটো তুলতে তো কোনো প্রবলেম নেই, তাই ভালো করে দেখেছি এবং ফটো ভিডিও সবই করেছি। আর আমার কিন্তু খুব ভালো ক্যামেরাম্যান রেশমি, মানে ওকে নিয়ে গেলে আমার কোনো চিন্তা নেই, সুন্দর ফটো ভিডিও সুন্দর তুলে দেয়। দেখো দ্য ফটো ইজ সো বিউটিফুল। ওই কিন্তু এগুলো ইনিশিয়েটিভ নেয় যে এইভাবে ফটো তুলে এভাবে দাঁড়াও। তারপর আরও কিছু ফ্রিজ ম্যাগনেট অ্যান্ড নেম প্লেটস দেখছিলাম, বিকজ আমি এখন খুব ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি, তো সেসব করেই থাকি। তারপর আগেন দ্য নর্মাল স্টলস আবার এরকম ভিজিট করছি। এটা ওয়ান অফ দ্য বললো খুব সুন্দর, মানে বললো খুব পপুলার শপ এটা, রেশমি বললো। ও শাড়ি ফাড়ি পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর। তো এসব করে এবার আমরা চলে গেলাম
ক্রকারিজের দিকে। না, এসব কেনাকাটার দরকার নেই। ক্রকারিজ, হ্যাঁ টুকটাক ক্রকারিজ আমরা কিনেছি। ওয়েল, আমি কিনিনি, আমাকে গিফট করেছে বাপিয়া বৌদি, বাট স্টিল টুকটাক কিনেছি, দেখেছি আমরা ক্রকারিজ থেকে এইগুলো দেখেছি। অ্যান্ড দিস লাইটিং ওয়াজ সো বিউটিফুল, আমার খুব ভালো লাগছিলো। মেলার এই এন্ট্রিতে এই লাইটিংটা খুব সুন্দর লাগছিল। তো আবার খানিকটা এগিয়ে গিয়ে একটা শপে এই জিনিসটা দেখলাম, লাইভ ফাউন্টেন মতো। দেখো আমার কি ভালো লাগলো, বাচ্চাগুলো তো হাত দিয়ে জল ধরার চেষ্টা করছে, তো আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দর এগুলো। তারপর দিস শপ ওয়াজ টাইপ অফ অ্যান্টিক টাইপ, মানে রেশমি বলে ইউ ক্যান গেট ফরেনার্স ওভার হিয়ার। তো ভেতরে আমি ওই যে ফরেনার্স দেখাও যাচ্ছে, ওরাও শপিংয়ে এসছে। অ্যান্ড সো বিউটিফুল, এই দোকানের জিনিসগুলো এত বিউটিফুল, এত কালারফুল না, কি ভালো লাগছিল দেখতে। তো যাই হয়ে যাক, আমার চোখে চাবির রিংয়েই চলে যায়, যতই ভালো ভালো জিনিস দেখি না কেন। আমি যে কী করবো কে জানে। আই হ্যাভ বট, আমি কিন্তু একটা চাবির রিং কিনেও নিয়েছি। ওই দোকানে কিছু জিনিস দেখা, দেখো কি ইউনিক ইউনিক সুন্দর সুন্দর জিনিসগুলো, শোপিস বলো, কোনো অ্যাক্সেসরিজ বলো, ক্রকারিজের মধ্যে বলো, মানে দ্য পেন্টিং ওয়াজ সো বিউটিফুল। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া এই আর্টটাকে কী বলে, কেউ যদি জানো প্লিজ আমাকে বলো। বাট খুব সুন্দর লাগছিলো, খুব কালারফুল। অ্যান্ড ইভলাই ওয়াজ দেয়ার, কালারফুল ছিল, খুব সুন্দর। তারপর আবার চলে গেলাম আমার পছন্দের জায়গায়, টয়েস শপে। এই সব করছিলাম বসে বসে। দেন আবার একটা ক্রকারিজের দোকান, বললাম না ওখানে প্রচুর একই টাইপের দোকান পাবে, বাট রেশমি বললো সেখান থেকেই কিনো যেখানে একটু প্রাইসটা কম। তো এই ক্রকারিজের দোকান থেকে আমরা টুকটাক কিনেছিলাম, অনেক সুন্দর। এখানে না ক্রকারিজগুলো খুব সুন্দর কালার ওয়েতে, মানে কালার ম্যাচিং করে খুব প্লেস করা। দেখো একটা ইয়েলো ভার্সন সব ইয়েলোর ওপর, রেড ভার্সন সব রেডের ওপর, ব্ল্যাকটা ব্ল্যাকের ওপর, ব্লুর ওপর পরপর করে ওরা এইভাবে সুন্দর রেখেছে। দ্যাটস ওয়াই এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আমি চাই না ওই ছোটো ছোটো শুগুলো কি কাজে লাগে, বাট সুন্দর লাগছে তাই রেখেছে ওরা। আবার চাবি রিংয়ে চলে এসেছি। আমাকে কেউ প্লিজ কিছু বলো না, আমি সারাদিন চাবি রিংই দেখিয়েছি। আমার ব্লগে অর্ধেক তুমি মেলার চাবি রিংই দেখতে পাবে। এবং আমি কিন্তু কিনেও ফেলেছি। দেখো দুটো হাত, দুটো বাচ্চারা, তার সাথে আমার একটা। দিস ইজ ভেরি কিউট ওয়ান। আমি আরেকটা ভিডিও দেবো, এটা কি সুন্দর চাবি রিংটা, এটা না প্রজেক্টর টাইপস। এত হেঁটেছি, এত ঘুরেছি, খাওয়া তো মাস্ট, তাই আমরা চলে গেলাম পিঠে খেতে। ওদের দুজন বাচ্চাগুলো খায়নি, ওরা দুজন খেয়েছিল পাটিসাপটা, অ্যান্ড আমি নিয়েছিলাম চুষি। তো সেই সব খেয়ে আবার চলা শুরু, কারণ এই খেয়ে আমরা থামবো না, উই উইল হ্যাভ সামথিং মোর। বাট আরেকটু এবার ঘোরার পালা। তো আবার কিছু সব ঘুরছিলাম, কিছু জিনিস দেখছিলাম। তারপর মনে হলো একটু এবার পোজিং তো করাই যায়, একটু ফটো সেশন। তারপর নিজেদের কিছু সুন্দর সুন্দর ফটো, একটু বান্ধবীর সাথে ফটো, অনেক রকম পোজে। ও কিন্তু ফটো তুলতেও ভালোবাসে, ফটো তুলে দিতেও ভালোবাসে। তো এই আমার সুন্দর ফটোগুলো কিন্তু ওরই তুলে দেওয়া। আবার ফটো তোলা কমপ্লিট করে আবার এগিয়ে গেলাম কিছু দোকানের উদ্দেশ্যে। এই শপটাও আমার খুব ভালো লেগেছিলো, হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট ওই শপটা না সব কিছু খুব স্পার্ক করছিল, মানে স্পার্কলিং ছিল। তারপর আবার টয়েসে চলে এসেছি। আমার অর্ধেক দোকানের মধ্যে টয়েস আর কিরিং মাস্ট, যদিও আমি সফটওয়্যার কিনিনি, বাড়িতে তো রাখার জায়গা নেই, বাট হ্যাঁ কিরিংস অফকোর্স কিনেছি। এইখানটা দেখো ঝুলনের মতো কী সুন্দর সাজিয়েছে। অফকোর্স দে আর মানে টেলিং সামথিং, মানে থ্রু দিস, আমি সেটা বুঝতে পারিনি, আমার খুব ভালো লেগেছে তাই ওইটা ক্যাপচার করলাম। কি সুন্দর করে ছোটো ছোটো গাড়ি দিয়ে ট্র্যাক্টার্স মতো রেখে সুন্দর সাজিয়েছে। এবার বান্ধবী নিয়ে গেল আরও কিছু দোকানের উদ্দেশ্যে, বললো দেখো এইগুলো কি সুন্দর, কাছের মধ্যে কি সুন্দর কাজ করা। এবং এখান থেকেও এত সুন্দর সুন্দর জিনিস দেখে একটা তো আমার খুব ভালো লেগেছিলো, দেয়ার ওয়াজ আ সুইং, একটা দোলনা ছিল, এবং সেটা আমি পুরোপুরিভাবে ইউটিলাইজ করেছি। এখানে এত কাঠের জিনিস দেখে খুব মনে হচ্ছিলো, মাকে ফোনও করেছিলাম যে কিছু নেবো কিনা, তো মা বললো না, নাথিং ইজ নিডেড। তো তারপর চলে গেলাম ওই দোলনার উদ্দেশ্যে, এবং কিনি আর না কিনি ফটোস তো মাস্ট। এত সুন্দর এত দোলনা পেয়েছি, আর এত সুন্দর ক্যামেরাম্যান থাকতে সে তো আমার অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে এখানে বসে। সুইংটায় খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, তুলে আবার এগিয়ে গেছি। দেখো এইবার আমি ট্রেন চড়তে যাচ্ছি, ড্র্যাগন ট্রেন, তাও বাচ্চা দুটোর সাথে। আমি বললাম না আমি মানে ওদের এজেই থেকে গেছি, বড় বোধ হয় হতে পারিনি, আমাকে এরাই তুলে দিয়েছে। রেশমি বললো যা বাচ্চা দুটো একা উঠবে, তুমি উঠে পড়ো। ভীষণ মজা করেছে, বিশ্বাস করো কত বছর পর আমি আবার এই মানে সোকল নাগরদোলনায় উঠেছি। আমি অত বড় বড় নাগরদোলনা প্রেফার করি না, পারি না। ড্র্যাগন ট্রেন ছোটোবেলায় চড়েছিলাম, তো সেইটা আবার চড়েছি, খুব মজা হয়েছে। আমরা এমন সময় গিয়েছি যে আর লোক নেই, বাট উই টোল্ড দ্যাট আমাদের বেশি ওয়েট করার টাইম নেই, তাই আমরা যারা 3 জন আছি আমাদেরকে নিয়ে চালু করে দিই। তো বলেছিল মাত্র 6 রাউন্ডস, বাট আমাদের 12 রাউন্ডসের ওপর ঘুরিয়ে দিয়েছেন। আমরা তো মনে হচ্ছে ভীষণ এনজয় করছি, বাচ্চা দুটোর সাথে আমি একবার ফুল টু মাস্তি করে নিয়েছি। নিচে বসে রেশমিরা ভাবছে কতক্ষণে থামবে, বিকজ ওরা তো বোর ফিল করছে।
বাট আমরা তো মজা করেছি, ভীষণ মজা করে নিয়েছি। আর আমি সত্যিই খুব মজা করেছি, কারণ এতদিন পর আবার ট্রেন চড়তে পেরেছি, ছোটোবেলার মতো নাগরদোলনা চড়ছি। দেখো আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, 32 অল আউট করে রেখে দিয়েছি অ্যান্ড ওয়েভিং হ্যান্ডস। তো এই ভিডিওটা ক্যাপচার করেছে বাপিয়া বৌদি, বললো যাও তোমরা ওঠো, দেখো আমি সুন্দর ফটো ভিডিও সব করে দেবো। তো এইখানে নাগরদোলনায় অনেক মজা করেছি, অনেক ক্যালোরি বার্ন করে ফেলেছি, তাই এখান থেকে নেমেই চলে গেছিলাম আবার খেতে সাম পাপড়ি চাট অ্যান্ড ঘুগনি চাট। তারপর একটা সুন্দর স্লোমো ভিডিও করে দিয়েছে রেশমি, সেইটাই করেছি। হ্যাঁ, এখানে খুব একটা স্লোমোটা নেই, বিকজ ওভাবে আলাদা করে স্লোমো দিয়ে অনেকটা টাইম যাবে আর রাখিনি। বাট হাতের যে ছোট্ট ব্যাগটা দেখছো না, জুট ব্যাগটা, ওটা আমি বড় মার জন্য কিনেছি। আমার খুব ভালো লাগলো, কিউট লাগলো, তাই কিনেছি। আমার মায়ের জন্য একটা ব্যাগ কিনেছিলাম। তারপর এইসব করে স্লোমো করে আরও কিছু ফটো তুলে তারপর ইটস টাইম টু গো হোম। তাই এই যে আমি বাড়ি চলে এসেছি, 9টা বেজে গেছে, 9টা 15 বাড়ি ঢুকেছি। দ্যাটস অল, টাটা।